আপনার যদি একটি ছোটখাটো ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনার দরকার হবে একটি ভালো ইন্ট্রোর। সো আমরা কিন্তু অনেকেই একটি ভালো ইন্ট্রো ক্রিয়েট করতে পারি না। সো আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে দা আজাইরা এলটিডির মতন একটি ইন্ট্রো বানাতে পারেন খুবই সহজে। সো ভিডিওটি আপনারা ইন পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমি ইন্ট্রোটি ক্রিয়েট করে ফেলছি খুবই সহজে। তো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। আর যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আপনাকে একটি জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইলটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে চেক করুন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার করতে হবে এক্সট্রা হেয়ার ক্লিক করব। চেষ্টা করার জন্য এখানে একটি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ফাইলটি এক্সট্রা হয়ে যাবে। সো এক্সট্রা হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফাইলটি এখানে পেয়ে গেছি। সো এবার আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমাদের উপরে যে ফাইলটি রয়েছে সেটি ডাবল ক্লিক করে দেবো, নিচেটিতে ক্লিক করে দেবো। সো এটি ক্লিক করা দেওয়ার পর দেখুন 3 নাম্বার যেটি, এটিতে ক্লিক করে দিন। ডাবল ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাডোব আফটার ইফেক্টসে সেটি ওপেন হয়ে যাবে। সো আপনাদের যদি অ্যাডোব আফটার ইফেক্টস না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ডাউনলোড করার। সো এবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের সব লোগোগুলো এখানে লোড হবে। সো লোড হওয়ার পর এখানে ওপেন হয়ে যাবে। সো আমাদের লোগোটি ওপেন হয়ে গেছে। সো এবার আমরা আমাদের পিএনজি ফাইলটি ওপেন করবো। সো পিএনজি ফাইল আপনারা যদি না বানাতে পারেন তাহলে ইউটিউবে দেখে নিতে পারেন। সো আমাদের পিএনজি ফাইল ফটোটি এখানে ওপেন করবো। সো ওপেন করার পর দেখুন এই যে 2 নাম্বার যে অপশনটি রয়েছে, সো এটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখুন এই যে আমাদের এটিতে ক্লিক করে দিতে হবে। সো এটিতে ক্লিক করে দেবো আমরা। ক্লিক দেওয়ার পর দেখুন এই যে নিচে লেয়ারটি সিলেক্ট করে ডিলিট অপশনে চাপ দেবো। সো কেটে যাবে। সো এবার আমাদের পিএনজি ফাইলটি এখানে টেনে ধরে ছেড়ে দেবো। সো আমাদের পিএনজি ফাইলটি এখানে এসে গেছে। সো এবার আমরা এখানে ছোট বড় করে নিতে পারবো আমাদের সুবিধা মতো। সো এটিকে আমি এতটুকু করে দিচ্ছি। সো এরপর আপনার সুবিধা মতো এখানে ছোট বড় করে নিতে পারেন। এরপর দেখুন এখানে দেখুন এই যে এটিতে ক্লিক করে দিবেন 2 নাম্বারটিতে স্লোগানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার স্লোগান লিখবেন, সাবস্ক্রাইব নাও। আমি আমারটি লিখে দিচ্ছি, আপনারা যা খুশি তাই লিখতে পারেন। একটু লোড নিবে, লোড নেওয়ার পর আমাদের স্লোগানটি এখানে এসে পড়বে। সো দেখুন ইন্টারেস্ট স্লোগান। সো এখানে আপনার ইন্টারেস্ট মতো একটি স্লোগান আপনি লিখে দিতে পারেন। সো আমার ইচ্ছে মতো আমি এখানে একটি লিখে দিচ্ছি। তো লেখার জন্য ওই যে উপর থেকে দেখুন টেক্সটটি ক্লিক করবেন। তারপর আপনি এখানে সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন। তো এবার আমি আমার স্লোগানটি লিখছি এখানে। স্লোগানটি লেখা শেষ হয়ে গেলে আপনি আপনার ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে করে দেব কালা। সো উপরেরটি কালা করে নিচেরটি সাদা করে দেব। সাদা করার জন্য নিচেরটি ক্লিক করলে সাদা হয়ে যাবে। সরি, উপরের দিকে দেখুন উপরে আবার আমার কালা করতে হবে। এবার কালা করার জন্য উপরে ক্লিক করব। উপরে ক্লিক করার পর এবার নিচে ক্লিক করে আমার টেক্সটটি কালো করে দেব। কালো করার জন্য আমাদের নিচ দিক থেকে কালো সিলেক্ট করে দিতে হবে। সো এবার আমরা নিচের দিকে করে দেব সাদা। সাদা করার জন্য সাদা ক্লিক করে এখানে সাদা ক্লিক করে দিতে হবে। সো এবার আমাদের স্লোগানটি কিন্তু হয়ে গেছে। সো এবার কাজ শেষ। এবার আমাদের করতে হবে রেন্ডার। সো এবার ফাইনালি ক্লিক করে আমরা দেখতে পারবো সেখানে অনেক লোড নিবে। তো দেখার দরকার নাই। এবার আমরা
রেন্ডার করে দেব আমাদের ফাইলটি। সো রেন্ডার করার জন্য এখান থেকে দেখুন কম্পোজিশন, এখানে এসে আমরা অ্যাড টু কুইক রেন্ডার এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইচ্ছে মতো এখানে সেটিং করে নিতে পারেন। সো আমি এখানে ইবিআই দেওয়ার যে কুইক টাইম দিয়ে দিলাম। সো ইবিআই অনেক এমবি নিবে। সো এবার কুইক টাইমে দেওয়ার পর এখানে আপনার ফাইলটি সেভ করতে পারেন আপনার ইচ্ছে মতো। সো আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি, এবার সেভ দেওয়ার পর এবার করব রেন্ডার। সো রেন্ডার করার জন্য রেন্ডারে ক্লিক করে দেবো, আমাদের ফাইলটি এবার রেন্ডার হয়ে যাবে। সো এইভাবে আমাদের কিছুক্ষণ সময় লাগবে রেন্ডার হতে। সো সে পর্যন্ত ওয়েট করতে হবে। সো আমরা টিউটোরিয়াল সাপেক্ষে সবটুকু দেখাবো না, আমরা কেটে দিচ্ছি। আপনি সহজেই কিন্তু এইভাবে রেন্ডার করে আপনার লোগোটি আপনার ইন্ট্রোটি কিন্তু আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন খুবই সহজে, মাত্র কয়েক মিনিটের মধ্যে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।